হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যানিমেরো ক্লাসেস। দেখো, আজকে আমাদের যেটা সেকেন্ড চ্যাপ্টার চলছে তোমাদের, সেই চ্যাপ্টারটা আজকে পুরোপুরি ভাবে একদম কমপ্লিট হয়ে যাবে। তো আজকে লাস্ট একদম পার্ট দেখো, যেটা পড়বো সেটা হচ্ছে ইসলাম আর ভারত, যেটা আছে তোমাদের ইসলাম ধর্মটা। দেখো, ভারতের পশ্চিমে আরব সাগর পেরিয়ে এশিয়া মহাদেশের পশ্চিম ভাগে আরব দ্বীপ। তো এই আরব দ্বীপের কাছাকাছি মানে বলছে প্রধান দুটো যে শহর আছে সেটা হচ্ছে মক্কা আর মদিনা। এবার এখানকার যারা যাযাবর মানুষ ছিল তাদেরকে একটা বিশেষ নামে ডাকা হতো, তারা ছিল বেদুইন। এই বেদুইনরা উট পালন করে, আর এদের অন্যতম প্রধান খাবার ছিল খেজুর আর হচ্ছে উটের দুধ। এরা নিজেরাই আরব বলে নিজেদেরকে পরিচয় দিত। আর এবার পড়বো হজরত মোহাম্মদ সম্পর্কে। দেখো, সপ্তম শতাব্দীতে আরব উপদ্বীপে এক নতুন ধর্মের জন্ম হয়, যেটার নাম হয় ইসলাম ধর্ম। তো ওই শতকে হজরত মোহাম্মদ মক্কাকে কেন্দ্র করে ইসলাম ধর্ম প্রচার করতে শুরু করেন। এবার হজরত মোহাম্মদ কবে জন্মগ্রহণ করেন? না, 570 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। 610 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘোষণা করেন যে আল্লাহ বা ঈশ্বর তাকে দূত হিসাবে মনোনীত করেছেন। সেজন্যই মোহাম্মদকে ঈশ্বর বা আল্লাহর বার্তাবাহক বা দূত বলা হয়। এবার তোমরা একটা জিনিস জানো যে ইসলাম ধর্মের যারা অনুগামী মানে ইসলাম ধর্মকে যারা মেনে চলে তাদেরকে মুসলমান বলা হয়। ঠিক আছে, দেখো তারপরে যেটা দেখবো আমরা, 622 খ্রিস্টাব্দে মোহাম্মদ এবং তার অনুগামীরা মদিনা শহরে চলে আসেন। এই যে মক্কা থেকে মদিনায় যে চলে আসছে, এই চলে যাওয়াটাকেই বলছে আরবি ভাষায় কি বলছে না হিজরত। হিজরত বলা হয় আরবি ভাষায় মক্কা থেকে মদিনায় চলে যাওয়া। পরে এই সময় থেকে হিসাব করে হিজরি নামে একটা ইসলামীয় সাল গণনা শুরু হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। দেখো, 632 খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ পরলোক গমন করেন, মানে তিনি মারা যান 632 খ্রিস্টাব্দে। এবার যে এই যে মোহাম্মদ মারা গেলেন, ঠিক আছে, এই মোহাম্মদের পরে ইসলাম জগতের নেতৃত্ব কে দেবেন, এটা নিয়ে একটা বিরাট প্রশ্ন ওঠে। তখন মোহাম্মদের চার সঙ্গীরা একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হন। এদেরকে বলা হয় খলিফা। তো দেখো, খলিফা কি না, খলিফা একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে প্রতিনিধি বা উত্তরাধিকারী। প্রথম খলিফা কে ছিলেন না, প্রথম খলিফা ছিলেন আবু বকর। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা তোমাদের পরীক্ষা কিন্তু এসে থাকে। আর খলিফারাই ছিলেন কি না ইসলামীয় জগতের রাজনৈতিক ও ধর্মীয় নেতা। ঠিক আছে, দেখো খিলাফত পড়বো এবার। দেখো, যেসব অঞ্চলে ইসলাম ধর্মের ক্ষমতা ছড়িয়ে পড়েছিল সেই অঞ্চলটাকে বলা হতো দার উল ইসলাম। আর খলিফা এই দারুল ইসলামের প্রধান নেতা ছিলেন। ঠিক আছে, তো তার অধিকারের অঞ্চলটার নামই ছিল খিলাফত। তাহলে খিলাফত বলতে আমরা কি বুঝবো না, যেখানে খলিফাদের শাসন চলতো বা খলিফারা যেখানে ইসলাম ধর্মটাকে ছড়িয়ে দিয়েছিল। ঠিক আছে, তো সেটাই হচ্ছে খিলাফত। এবার আরো আমরা কিছু এক্সট্রা পয়েন্ট জানবো। দেখো, 712 খ্রিস্টাব্দে আরবি মুসলমানরা মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু প্রদেশে অভিযান করে। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে। আর ইসলামের পবিত্র ধর্মগ্রন্থের নাম হচ্ছে কোরআন। কোরআন কি না, কোরআন হচ্ছে আল্লাহর যে বাণীগুলো সেগুলো লেখা ছিল কোরআন। মক্কাতে মসজিদি হারাম নামে একটা মসজিদ ছিল। এই মসজিদের মাঝখানে কাবা নামে একটা ভবন আছে, এরই আরেক নাম হচ্ছে বাইতুল্লাহ। এগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার আমরা দেখে নেবো সুলতান মাহমুদ সম্পর্কে। সুলতান মাহমুদ 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে প্রায় 17 বার আক্রমণ করেছিল। তো বুঝতে পারছো কত একদম ভয়ঙ্কর একজন শাসক ছিলেন। তো গজনীর সুলতান মাহমুদ ভারত থেকে প্রচুর পরিমাণে সম্পত্তি লুট করে নিয়ে গেছিলেন। তার আমলে তার যে রাজধানী ছিল গজনী এবং যে অন্যান্য শহর ছিল সেগুলোকে সুন্দর করে সাজানো হয়েছিল। আর এই সুলতান মাহমুদের আমলে দুজন উল্লেখযোগ্য লেখক ছিলেন, যার মধ্যে একজন হলেন অলবেরুনি আর একজন হলেন ফিরদৌসি। অলবেরুনি একজন পর্যটক ছিলেন, ভারতে তিনি বেড়াতে এসেছিলেন। তো তার লেখা এক গুরুত্বপূর্ণ যে বইটা সেটা হচ্ছে কিতাব উল হিন্দ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অলবেরুনি লেখা বইয়ের নাম, পরীক্ষায় প্রায় আসে, মনে রাখবে কিতাব উল হিন্দ। আর ফিরদৌসি তিনি লিখেছিলেন শাহনামা নামে একটা কাব্য। দেখো, এরপরে আমরা পড়বো বাংলায় তুর্কি অভিযান। দেখো, 1192 খ্রিস্টাব্দে দ্বিতীয় তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরি তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন। এর আগে 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল, তখন পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে হারিয়ে দিয়েছিলেন।
কিন্তু 1192 যে দ্বিতীয় যুদ্ধটা হয় সেখানে কিন্তু তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দেন। তারপরে 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি মারা যান। 1204 খ্রিস্টাব্দের শেষ এবং বা এটাকে মানে আর কি আনুমানিক একটা হিসাব করা হয়, তো 1204 খ্রিস্টাব্দের শেষ বা 1205 খ্রিস্টাব্দের শুরুর দিকে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি তিনি বাংলার নদিয়া যে অঞ্চলটা সেটা দখল করেছিলেন। সেই থেকেই বাংলায় তুর্কি শাসনটা শুরু হয়। তুর্কিরা বিনা যুদ্ধেই নদিয়া জয় করেন। এরপর বখতিয়ার কি করেন না, নদিয়া ছেড়ে লক্ষণাবতী অধিকার করেন, দিয়ে সেখানে তিনি নিজের রাজধানী স্থাপন করেন। এই শহরকে সমকালীন ঐতিহাসিকরা একটা নাম দিয়েছিলেন, সেটা হচ্ছে লখনৌতি নাম দিয়েছিলেন। আর 1206 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি মারা যান। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের দ্বিতীয় চ্যাপ্টারটা একদম আজকে কমপ্লিট হয়ে গেল। আশা করি ভিডিওটা সকলের ভালো লেগেছে। একটা করে লাইক করে দিও ভিডিওটা যাদের ভালো লেগেছে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আমরা থার্ড চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ।